বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার 16তম লেকচারে। তো এই অধ্যায়ে অনুশীলনী এর সর্বশেষ অঙ্কটুকু করে দিচ্ছি আজকে, যে 19 নম্বর অঙ্ক। 19 নাকি 21, এটা 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 21, যেখানে বলা হয়েছে যে n ইকুয়াল 2x - 1, যেখানে x বিলংস টু n, দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। n এর একটি মান দেওয়া আছে 2x - 1। এই অংশটাকে এখানে x হচ্ছে, x এর মান কি নিতে পারবো, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x এর মান 1 2 3 4 এগুলা নিতে পারবো। এবং এটিকে বর্গ করলে যে বর্গ সংখ্যাটি হবে, সেই বর্গ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করার পর আরো এক ভাগশেষ এক থাকবে। এই জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে n ইকুয়াল 2x - 1, যেখানে শর্ত হচ্ছে কি, যে x এলিমেন্ট অফ n, অর্থাৎ x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার উপাদান, অর্থাৎ x এর মান, স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কি জানি যে n ইকুয়াল 1 2 3 ডট 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 ডট, এই মানগুলা। যেহেতু আমাদের কি n স্কোয়ার বলতে হবে, কি n স্কোয়ার, অর্থাৎ n কে কি হচ্ছে বর্গ করছি, তাহলে আমরা বলতে পারি যে n স্কোয়ার ইকুয়াল 2x - 1 হোল স্কোয়ার, বর্গ করে লিখে দিলাম। বা n স্কোয়ার ইকুয়াল, এই 2x কে a ধরলাম, -1, 1 কে b দিলাম, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2x a b প্লাস স্কোয়ার। এটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2 a - b হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রটা আমি এখানে লিখে দিই, a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a হচ্ছে 2x, b হচ্ছে এখানে 1, তাহলে লিখলাম। বা n স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ারকে যদি আমরা লিখি, তাহলে 4x স্কোয়ার হয় মাইনাস 4x প্লাস 1 হয়, 4x প্লাস 1 হয়। বা n স্কোয়ার ইকুয়াল, এই অংশটুকু থেকে যদি কমন নেই আমরা, এই সেম ক্যাটাগরির অঙ্ক আমরা গত লেকচারে করছি যে 11 হতে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়ায় দেখি, 4x কমন যায়, তাহলে 4x যদি কমন যায় তাহলে বাকি থাকলো x মাইনাস কত 1, আর এখানে কত হলো প্লাস 1টা অবশিষ্ট থাকলো। কি থাকলো, প্লাস 1টা অবশিষ্ট থাকলো। এখন এর মান যদি 1 হয়, 1 - 1 = 0, এটা কাট দ্বারা এখানে ওকে। এখন x এর মান যদি আমরা স্বাভাবিক সংখ্যা নেই, যে x এর মান 1 2 3 4 5 এগুলা নেই, যে x এর মান 1 দিলে এখানে হবে না, x এর মান 1 ছাড়া অন্য কিছু নেই, যে 2। x এর মান যদি 2 হয়, 2 - 1, এটি কি 2 থেকে যদি 1 বাদ যায় তাহলে কি হবে, 1 হবে। 1 একটি বিজোড় সংখ্যা আর এটা জোড় সংখ্যা, বিজোড় আর জোড় হবে কি জোড়। জোড় সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, একটি জোড় সংখ্যা হবে। এভাবে আমি দেখাই, এখানে আমি প্রথমত এইটুকু করে দেখাই যে x এর মান প্রথমে আমরা জোড় সংখ্যা নিই, এই যে পূর্বের অঙ্কের মতো x এর মান আমরা প্রথমে জোড় সংখ্যা নিব, আগে বিজোড় নেই, আগের বার বিজোড় নিয়েছিলাম। তাহলে x ইকুয়াল যদি বিজোড় হয়, দেখি x এর মান যদি বিজোড় সংখ্যা হয়, আমরা তো জানি যে স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 5 এগুলো। তাহলে x এর মান x ইকুয়াল বিজোড় সংখ্যা হলে, x ইকুয়াল বিজোড় সংখ্যা হলে x মাইনাস 1, x এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে x মাইনাস 1, এটি হবে কি একটি 3 থেকে 1 গেলে 2, এটি হবে একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা, এটি হবে একটি কি জোড় সংখ্যা, এটি হবে একটি জোড় সংখ্যা।
তাহলে সুতরাং সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে একটি জোড় সংখ্যা। একটি কি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। তাহলে কিভাবে এটি হলো একটি জোড় সংখ্যা দেখাই, যে এক্স মাইনাস ওয়ান, এক্স যদি বিজোড় হয় তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা কিভাবে একটি জোড় সংখ্যা হয়? এক্স এর মান যদি জোড় হয়, সরি বিজোড় হয়, এক্স এর মান বিজোড় হলো, তাহলে আমি কি করলাম, এক্স এর মান 3 নিলাম, তাহলে 3 মাইনাস ওয়ান সমান কি হলো 3। যে এক্স এর মান বিজোড় নেওয়ায় এক্স মাইনাস ওয়ান কি হয়েছে, জোড় হয়েছে, এক্স মাইনাস ওয়ান, 3 মাইনাস ওয়ান সমান কত 2, এই 2 মানে কি 3 মাইনাস ওয়ান, 3 মাইনাস ওয়ান কি এক্স মাইনাস ওয়ান, তাহলে কি হলো এটি জোড় হলো, আর এটা কি বিজোড়। তাহলে বিজোড় এবং জোড় এই দুইটার গুণফল, জোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা, এই দুইটাকে গুণ করলে গুণফল হিসেবে জোড় সংখ্যা পাওয়া যায়। একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যা যদি কি আমরা গুণ করি, তাহলে গুণফল হিসেবে আমরা একটি জোড় সংখ্যা পাবো, গুণফলটা আমরা জোড় সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারি এখানে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটিকে একটি জোড় সংখ্যা এই হিসেবে লিখলাম। আর জোড় সংখ্যা যদি হয় তাহলে সুতরাং সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, এটা লিখলাম। ঠিক আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য। এটা যদি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4x, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান 8 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটি 8 দ্বারা কিভাবে বিভাজ্য হবে আমরা একটু দেখাই। যেমন এই যে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান এটি তো 2 দ্বারা বিভাজ্য, এই 4 কি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 ইন্টু 2 8 দ্বারা বিভাজ্য, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান কি 8 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি, 8 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি। যখন আমরা এক্স কে বিজোড় সংখ্যা হিসেবে নিয়েছিলাম, তখন 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা একটি জোড় সংখ্যা হয় যেটি 8 দ্বারা বিভাজ্য আমরা প্রমাণ করতে পারছি। এখন এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হয় দেখি, ওয়ানটা কিন্তু আমার এখন অবশিষ্টই আছে। তাহলে এক্স যদি আবার এক্স ইকুয়াল জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে। এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বিজোড় সংখ্যা। তাহলে এক্স এর মান আমি 2 বসাই, এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 থেকে 1 গেলে কত হলো, 1 হলো, যেটি কি একটি বিজোড় সংখ্যা। তাহলে এক্স এর মান জোড় বসালে এক্স মাইনাস ওয়ান এটি হয় বিজোড় সংখ্যা। আবার কিন্তু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা হবে। এটি কিভাবে, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটি জোড় সংখ্যা হবে। এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এটি তো বিজোড় সংখ্যা, আমরা অলরেডি প্রমাণ করছি। এক্স যদি জোড় হয়, এটি জোড় হলে এক্স মাইনাস ওয়ান এটি হবে কি বিজোড়, এটি কি এটি জোড়, এক্স তো জোড়, এক্স যদি জোড় হয় এটি বিজোড়, এই অংশটুকু বিজোড় আর এটি জোড়, জোড় এবং বিজোড় এই দুইটার গুণফল কি হবে, একটি জোড় সংখ্যা হবে। আর জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে লিখতে পারি অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা কি হবে বিভাজ্য হবে। আচ্ছা, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকেও কি করে 2 দ্বারা বিভাজ্য হবে, কখন, যখন এক্স এর মান জোড় হবে তখনও কি এটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এর সাথে যদি
বিভাজ্য করা যাবে দিলাম। তাহলে এখন বলতে পারি যে এক্স 4x ইন্টু এক্স মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে 4x ইন্টু এক্স মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য হবে? আমরা উপরেও আগের বারও দেখছি, এখনো দেখি 8 দ্বারা বিভাজ্য হয় কি না। এখন এই যে 4x, আমি 4টাকে বাদ দিলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটাকে তো 2 দ্বারা বিভাজ্য করা যায়। এক্স এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, উভয় ক্ষেত্রেই কি 2 দ্বারা বিভাজ্য হয়। এক্স এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, এটাকে কি করতে পারি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এখন এই দুইটার সাথে যদি আমি 4 গুণ করে দিই, উভয় পক্ষে যদি লব এবং হরে যদি 4 গুণ করে দিই, তাহলে কি দাঁড়ালো? এইটা জোড়কে যদি 4 দ্বারা গুণ করে যে মান হবে, এটাকে এই 2কে 4 দ্বারা গুণ করলে 8 হবে। আর এইটা এই জোড় সংখ্যাটাকে 4 দ্বারা গুণ করলে যেই মান হবে, এই মানটাকে কি করতে পারবো? 4 দ্বারা 4কে ভাগ করলাম আর 2 দ্বারা এই অংশটাকে ভাগ করলাম, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? যে 4x ইন্টু এক্স মাইনাস 1 এটাকে আমরা 8 দ্বারা ভাগ করতে পারছি। এখন এক্স এর মান জোড় হোক অথবা বেজোড় হোক, স্বাভাবিক সংখ্যার যে কোনো মান হোক, এক্স এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, আমরা এক্স 4x ইন্টু এক্স মাইনাস 1 কে 8 দ্বারা ভাগ করতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে 4x ইন্টু এক্স মাইনাস 1 এইটাকে এক্স এর মান জোড় অথবা বিজোড় যাই হোক না কেন, এই অংশটা কি হচ্ছে 8 দ্বারা ভাগ যাচ্ছে, এই অংশটা 8 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে প্লাস কত হচ্ছে 1, প্লাস 1। তাহলে আমরা বলতে পারি না যে 4x অতএব 4x প্লাস 1, 4x ইন্টু কি করলাম, অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগ শেষ 1 অবশিষ্ট থাকবে, 1 অবশিষ্ট থাকবে। কিভাবে? এই অংশটুকুকে, এই অংশটুকুকে তো আমরা নিশ্চিত যে 8 দ্বারা ভাগ করতে পারবো, যে কোনো অবস্থাতে এক্স এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, এই অংশটুকুকে কি 8 দ্বারা ভাগ করতে পারবো। এই অংশকে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, এই অংশের সাথে কি প্লাস 1 আর একটা আছে না, তাহলে প্লাস 1 কে আমরা কি করতে পারি, টোটালটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটাকে 8 দ্বারা ভাগ করতে পারি, সাথে যদি আরো 1 যোগ করি তাহলে কি হবে, 8 দ্বারা ভাগ করার পর ভাগফল 1 হিসাবে, ভাগফল হিসাবে আমাদের 1 অবশিষ্ট থাকবে। যেমন এখানে আমি একটু দেখাই যে এক্স এর মান, এখানে একটা শর্ত দিই যে এখানে এক্স নট ইকুয়াল 1 হতে হবে, এই শর্ত এখানে শর্ত হবে যে এক্স এর মান 1 হওয়া যাবে না। এক্স এর মান যদি এখানে 1 হয়, এক্স এর মান 1 হলে 1 থেকে 1 গেলে কত, 0, তাহলে এই টোটাল পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, থাকছে 1/8। এটা কি আমাদের যে শর্তর মানটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি দেখলাম যে এক্স এর মান এখানে 1 হওয়া যাবে না, 1 ছাড়া এক্স এর মান অন্য কিছু হতে পারে, হতে হবে। যেমন এক্স এর মান আমরা 2 নিয়ে দেখাই, এক্স এর মান যদি 2 নিয়ে দেখাই তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস আর একটা 1 আছে, এইটুকুতে দেখাই। এক্স এর মান যদি 2 হয় তাহলে 4 ইন্টু 2 ইন্টু এক্স মানে 2, 2 মাইনাস 1 প্লাস 1 সমান 2 4 8, 2 1 থেকে 1 গেলে কত, 1 প্লাস 1 সমান 8 একে 8 প্লাস 1, অর্থাৎ কত হলো 9। 9কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 9কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, অর্থাৎ 8 দ্বারা 9কে ভাগ করলে ভাগশেষ হিসাবে 1 অবশিষ্ট থাকে, ভাগশেষ হিসাবে কি 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যে এইটুকু যে 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 এইটুকু মানে কি 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এইটা মানে হচ্ছে এইটুকু সূত্র, এইটুকু মানে হচ্ছে এইটুকু, এইটা মানে হচ্ছে কি এটাকে কি বর্গ করা। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে n ইকুয়াল 2x মাইনাস 1 যদি হয়, যেখানে x হবে কি স্বাভাবিক সংখ্যা, এই শর্তে n কে বর্গ করলে 8 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করার পর প্রতি ক্ষেত্রে ভাগ 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা ফাইনালি কি করতে পারলাম, এই প্রমাণটা দিতে পারলাম। এরই মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার
ষোলোটা লেকচারের মাধ্যমে বাস্তব সংখ্যাটা কি করছি আমরা সম্পূর্ণ শেষ করলাম। এর পরবর্তীতে হয় ত্রিকোণমিতি অথবা সেট ফাংশনে যাব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।